এক বড় ভাই আমার ফেসবুক পেজের এক পিকচারের নিচে কমেন্ট করছেন পেটে বাচ্চা নাকি। ভাবতে পারেন মানুষের ন্যূনতম কতটুকু কমন সেন্সের ঘাটতি থাকলে এই ধরনের কমেন্ট করতে পারে। আমার ফেসবুক পেজে প্রোফাইলে কিন্তু সুন্দর করে মোটা অক্ষরে লেখা আছে আমি একজন ছেলে মেয়ে সেজে ডান্স করি। এত কিছুর পরেও উনি এইরকম ধরনের কমেন্ট করছেন। হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের ব্লগ ভিডিওটি বেসিক্যালি হচ্ছে একটি মুসলিম বিয়ের গায়ে হলুদের প্রোগ্রামে যাব এবং সেখানে গিয়ে আমরা কী করছি এবং কিভাবে যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর সাথে তো কমেন্টের রিপ্লাইও দিচ্ছি। তো এই প্রোগ্রামটা ছিল মুসলিম বিয়ের প্রোগ্রাম, যেহেতু শিডিউল দেওয়া ছিল খুব সকালে গায়ে হলুদের প্রোগ্রামে আমাদেরকে অ্যাটেন্ড করতে হবে। আর বেসিক্যালি আমি খুব দেরিতে ঘুম থেকে উঠি যদি আমার কোনো কাজ না থাকে। আর এই প্রোগ্রামটা ছিল আমার মাকে বলা হয়নি, আর এর জন্য সকালে মা নাস্তা তৈরি করেইনি। আসলে মাকে বললে হয়তো নাস্তা করে দিতেন, আর সেই হিসেবে মাকে আর কষ্ট দিতে চাইনি। তো কী আর করা, সকালে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম প্রোগ্রাম স্পটে যাব এবং প্রথমধ্যে একটা হোটেল থেকে সুন্দর করে ডাউল, আলু ভর্তা এবং ডিম ভাজি দিয়ে নাস্তা করলাম। আর নাস্তাটা অনেক সুন্দর ছিল। আর যে কথাটি বলছিলাম, এইভাবে আমাকে কমেন্ট করছেন এক ভাইয়া। আসলে আমি নির্ভেজাল মানুষ বলে ভাইয়ের নামটি এবং প্রোফাইল পিকচারটি হাইড করেছি। নেক্সট টাইম ভাইয়া এরকম ধরনের কমেন্ট করবেন না। আমি অনেকবার বলেছি আমি একজন ছেলে মেয়ে এসে যে ডান্স করি, আমার অনেক মেকআপ ভিডিও আছে, সেখানে আপনারা দেখতে পাবেন। আর আমি আগে একটু চিকনা ছিলাম, মানুষের স্বাস্থ্যের উন্নতি হতেই পারে। আর পিকচারে এমন কোনো বেবি বাম্প আপনি ফলো করেননি কি, আমার এমন কোনো ফিগার আপনি দেখেননি যে এই কমেন্টটা করছেন। তো রাস্তায় যেতে যেতে আমরা একটু চা বিরতি দেব, যেহেতু আমাদের হাতে যথেষ্ট সময় আছে। সকাল থেকে চাও খাওয়া হয়নি, সকালে উঠেই আমি চা খাই। আর ওই দিন অনেক সকালে উঠছি, তো মা আসলে বুঝতেই পারিনি আমি প্রোগ্রামে যাব। তো লাল চা খাবো এর জন্য। আর রং চাটা আমি একটু হালকা লিগার এবং চিনি বেশি করে খাই, যেহেতু চিনি স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তবু কী আর করা, একটু চিনি বেশি না হইলে আমি চা খাইতে পারি না। তো চা খাওয়া শেষ করে আমরা প্রায় প্রোগ্রাম স্পটে চলে আসছি। আর পথের মধ্যে দেখুন একটা মাথায় ওড়না পরে নিয়েছি এবং মাস্কটা পরে নিয়েছি, যেহেতু সেলিব্রিটি মানুষ, বুঝতেই পারছেন আমি কেমন ধরনের সেলিব্রিটি। জাস্ট ফান করলাম। আর প্রোগ্রামে স্পটে পৌঁছে মেকআপ টেকআপ করে দেখুন আমরা বাগান বাড়িতে বসে আছি। গ্রাম এলাকার প্রোগ্রাম তো মেকআপ করার পরপরই কারেন্ট চলে গেছে, আর কারেন্ট ছাড়া অন্য কোনো বিকল্প পদ্ধতি নাই। এজন্য আমরা গরমও ভোগ করতেছি। এজন্য ওনারাও বললেন আমাদের বাগানে যথেষ্ট বাতাস আছে, ওখানে গিয়ে আপনারা রেস্ট নেন। আমাদের 2টা চেয়ার পেতে দিয়েছে, আমরা ওখানে বসে আছি। তো কারেন্ট আসলে আবার প্রোগ্রাম স্টার্ট হবে। তো প্রোগ্রাম করা শেষ, আবার আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে। দেখুন এবারের গেট আপটা, আবার মাস্ক টাক্স পরে নিয়েছি। আর এখান থেকে আমি একটু চলে যাব। এই হচ্ছে প্রোগ্রাম যেখানে করতে গিয়েছিলাম, তাদের সুন্দর একটা পুকুর ঘাট। তো ওখানে গিয়ে একটু ফ্রেশ হলাম। তো ভিডিওটি কেমন লাগলো সবাই ভালো থাকবেন।